একজন ব্যবসায়ী এবং একজন রাজনীতিবিদ 50 বছর বয়সের আগে কোটিপতি হওয়ার সম্ভাবনা কার বেশি? দুজনেই 25 বছর বয়সে তাদের যাত্রা শুরু করে, তবে পথগুলি সম্পূর্ণ আলাদা। প্রথমত, একজন ব্যবসায়ী, সে শুধু 2 লাখ টাকা এবং একটি ল্যাপটপ দিয়ে তার ছোট কোম্পানি শুরু করে। প্রথম বছরে লাভ নয়, শুধু ক্ষতি। অনেক সময় তার ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে যায়। তার বন্ধুরা স্থিতিশীল চাকরি করে, কিন্তু সে প্রতিদিন 16 ঘন্টা কাজ করে। 5 বছর পর ধীরে ধীরে গ্রাহক বাড়তে থাকে। এখন প্রতি মাসে সামান্য লাভ হতে শুরু করে। 10 বছর পর তার ব্র্যান্ড বাজারে পরিচিত হতে শুরু করে। সে নতুন পণ্য চালু করে এবং ব্যবসা অনেক শহরে ছড়িয়ে পড়ে। 45 বছর বয়স পর্যন্ত তার কোম্পানির মূল্য কোটি টাকায় পৌঁছতে পারে এবং 50 বছর বয়স পর্যন্ত সে একজন সফল কোটিপতি ব্যবসায়ী হতে পারে। এখন রাজনীতিবিদদের গল্প। সে কলেজ থেকেই রাজনীতিতে আসে। বহু বছর পর্যন্ত তাকে কেউ চিনতেও পারে না। প্রথম 10 বছর তাকে মানুষের সাথে মিশতে হয়, নেটওয়ার্ক তৈরি করতে হয় এবং দলের জন্য গ্রাউন্ড লেভেলে কাজ করতে হয়। ধীরে ধীরে সে একজন স্থানীয় নেতা হয়ে যায়। যদি একদিন সে নির্বাচনে জিতে যায়, তবে তার কাছে ক্ষমতা, প্রভাব এবং শক্তিশালী সংযোগ আসে। বড় ব্যবসায়ী, কন্ট্রাক্টর এবং নেতারা তার সাথে যোগ দিতে শুরু করে এবং 50 বছর বয়স পর্যন্ত সেও কোটি টাকার সম্পত্তি তৈরি করতে পারে। কিন্তু পার্থক্য হল, ব্যবসায়ী টাকা উপার্জন করে ঝুঁকি এবং উদ্ভাবন থেকে, যেখানে রাজনীতিবিদ টাকা উপার্জন করে ক্ষমতা এবং প্রভাব থেকে। তাহলে আসল প্রশ্ন হল, 50